কিছু মানুষ পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তাদের শব্দ কখনো মারা যায় না। শত শত বৎসর পেরিয়ে গেলেও তাদের লেখা মানুষের হৃদয়ে একই রকম আলোড়ন তোলে। এমনই এক কবি ছিলেন মির্জা গালিব। তার প্রতিটি শব্দের সেরে লুকিয়ে আছে ভালোবাসা, বেদনা, একাকিত্ব আর জীবনের গভীর সত্য। কিন্তু অবাক করার বিষয় হলো, যে মানুষটি কোটি মানুষের হৃদয় ছেয়েছেন, তার জীবনে ছিল কষ্ট, দুঃখ আর সংগ্রামী করা। আজকের এই ভিডিওতে আমরা জানব মির্জা গালিবের এমন 7টি ঘটনা যা অনেকেই জানেন না। নাম্বার 1, ছোট্টবেলাতেই হারিয়েছিলেন বাবাকে। 1797 সালে ভারতে আগ্রায় জন্মগ্রহণ মির্জা আসাদুল্লাহ খান গালিব। মাত্র 5 বছর বয়সে তার বাবাকে হারান। এরপরে তিনি তার দেখাশোনা করতেন, সেই চাচাও মারা যান। ছোট্টবেলা থেকে অনিশ্চয়তা, কষ্টে ছিল তার জীবন সঙ্গী। তার জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে মাত্র 13 বছর বয়সে বিয়ে। খুব অল্প বয়সে তার বিয়ে হয়। সংসার শুরু করলেও তার জীবনে কখনো সচ্ছল ছিল না। অর্থ কষ্ট, দায়িত্ব, ব্যক্তিগত দুঃখ তাকে সবসময় তাড়া করে বেরিয়েছে। 3 নম্বর ঘটনা ছিল 7 সন্তানের মৃত্যু। গালিবের জীবনের সবচেয়ে মর্মান্তিক অধ্যায় ছিল তার সন্তানদের হারানো। তার 7 জন সন্তান জন্ম নিলেও কেউ শৈশব পেরিয়ে বাঁচেনি। এই গভীর শোক তার অনেক কবিতার বিষণ্ণ সুরে প্রতিফলিত হয়েছে। 4 নম্বর ঘটনা হচ্ছে, এত বড় কবি তবু অর্থ কষ্ট। আজ তিনি বিশ্ববিখ্যাত কবি, কিন্তু জীবদ্দশায় তিনি আর্থিক সংকটে ছিলেন। ঋণ, সীমিত আয় ও পেনশনের জন্য দীর্ঘ চেষ্টা, এসব ছিল তার বাস্তব জীবন। চিঠি লেখায় এনেছিলেন নতুন ধারা। গালিবের চিঠিগুলো ছিল অত্যন্ত বন্ধুর সঙ্গে কথোপকথনের মতো সহজ ও প্রাণবন্ত। সাহিত্য গবেষকদের মধ্যে উর্দু গদ্যকে আধুনিক ও সহজ করে তুলতে তার চিঠির অবদান অপরিসীম। 6 নম্বর ঘটনাটা হচ্ছে, তিনি নিজে ফার্সি কবিতাকে বেশি মূল্য দিতেন। যদিও আজ তিনি উর্দু কবি হিসেবে বেশি পরিচিত, গালিব বিশ্বাস করতেন তার ফার্সি রচনায় তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। তবে সময়ের সঙ্গে উর্দু গজলই তাকে অমর করে তুলেছে। 7 নম্বর ঘটনা, ইতিহাসের এক ভয়াবহ সময়ের সাক্ষী। 1757 সালে বিদ্রোহের সময় তিনি দিল্লিতে ছিলেন। যুদ্ধ, ধ্বংস আর মানুষের দুর্ভোগ তিনি খুব কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতার ছাপ তার চিঠি ও লেখায় সুস্পষ্ট ফুটে ওঠে। মির্জা আসাদুল্লাহ খান গালিব শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন মানুষের অনুভূতির ভাষ্যকার। জীবনের অসংখ্য কষ্ট, হারানো আর অপূর্ণতার মধ্যেও তিনি এমন কিছু কবিতা লিখে গেছেন যা আজও কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। হয়তো এই কারণে শতাব্দী পেরিয়েও গালিব আজও সমান প্রাসঙ্গিক। আপনার কাছে কোন ঘটনাটি সবচেয়ে অবাক করার মতো মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন ইতিহাস ও সাহিত্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।